আবার একটা ভিডিও নন্দিতা ব্লাউজ সেন্টার থেকে নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। আজ ভিডিওটা হতে চলেছে পেছনে হুক প্লাস বোর্ড নেক কাটিং হবে, প্লাস পন্স থাকবে, এই পন্সটা লাগানো হবে। ঠিক আছে, তোমাদের সবাইকে আমি মেজারমেন্টটা দেখাবো। মেজারমেন্ট আমি নিয়ে রেখেছি, এটা হচ্ছে ইঞ্চি টেপ কাটিং, কোনো ডাইস কাটিং হবে না। মেজারমেন্ট হচ্ছে লম্বা হচ্ছে ব্লাউজের লম্বা 13, চেস্ট মানে বডি হচ্ছে 34, ওয়েস্ট মানে কমর হচ্ছে 29, আর্মহোল 5, শোল্ডার 5.5, পেছনের পিঠটা এক্স করে রেখেছি, যেহেতু এটা বোর্ড নেক পুরো এয়ার হোস্টেস কাটিং হবে, প্লাস ডিজাইন হবে পেছনে। সামনের হচ্ছে গলাটা 6.5 হবে, হাতার লেন্থ হবে, স্লিভ লেন্থ হবে 10.5, স্লিভ রাউন্ড হবে 10.5, প্লাস হচ্ছে বোর্ড নেক পেছনে হুক হবে। এই পন্স সেটিং ব্লাউজ হবে, আমি তোমাদের কাটিং করে দেখাবো। দুটো ব্লাউজ আমি একসাথেই কাটিং করছি, যেহেতু একই কাস্টমারের দুটো ব্লাউজ, সেইভাবে আমি একসাথে কেটে নিয়েছি। ফার্স্টে আমি তোমাদের হচ্ছে পেছনের পার্টটা কাটিং করে দেখাবো। পেছনের পার্টটা কাটিং করার জন্য করে নিতে হবে কি, ফার্স্টে দাগটাকে সোজা করে নেবে তোমরা সবাই। আমি যেমন সোজা করছি এরকমই দাগটাকে সোজা করে নেবে তোমরা। নেওয়ার পরে যা লম্বা থাকবে ব্লাউজের ঝুল, লম্বা যা থাকবে তার থেকে 1 ইঞ্চি প্লাস করবে। যদি 13 ইঞ্চি লম্বা থাকে সেখানে 14 নেবে, এইভাবে 1 ইঞ্চি প্লাস নিলাম। সেমভাবে এখানেও তাই 1 ইঞ্চি প্লাস নেব, 14 করব। 14 করার পরে দাগটাকে সোজা করে নেব, এইভাবে দাগটাকে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পরে দেখে নিতে হবে আগে শোল্ডারটা আমি 6.5 রাখবো। শোল্ডার যা হবে সেইভাবে রাখতে হবে, এইভাবে 6.5 শোল্ডার রাখবো। আর্মহোল রাখবো 5-এ, সেমভাবে এখানেও 5-এ নিয়ে দাগটাকে সোজা করে নেব। এইভাবে দাগটাকে সোজা করে নেব। এটা হচ্ছে এটা সামনের পার্ট, এটা সামনের পার্ট। এবার এর জন্য করে নিতে হবে কি, এখানে হচ্ছে আর্মহোল বগল মানে হচ্ছে তালপাট কাটার জন্য এখানে এইভাবে 1/2 ইঞ্চিতে দাগটাকে করে নিতে হবে। শোল্ডার সামান্য পরিমাণে 2 সুত পরিমাণে ডাউন করব শোল্ডার। বগলটা ঘোরানোর জন্য 1 ইঞ্চি 2 সুত থেকে বগল ঘোরাতে হবে। যে হাতার যে রাউন্ডটা 1 ইঞ্চি 2 সুত থেকে দেখবে সবাই 1 ইঞ্চি 2 সুত থেকে বগলটা ঘোরাচ্ছি। তারপরে চেস্ট যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। চেস্ট এখানে হচ্ছে 34, আমি 4 ভাগের 1 ভাগ নেব, তাহলে আমার হবে 8.5 প্লাস 1.5 ইঞ্চি কাপড় বেশি, তার সাথে আরও 2 সুত কাপড় অ্যাড করতে হবে। কারণ এই কারণে সামনে হচ্ছে যে পন্সটা লাগবে সেই পন্সটাকে সেলাই করার জন্য 2 সুত কাপড় এক্সট্রা নিতে হবে। কেউ দেখবে বলে 1 ইঞ্চি 2 ইঞ্চি, সামনে যদি এরকম পন্স থাকে 1 ইঞ্চি 2 ইঞ্চি বেশি নিতে বলে, এটা কিন্তু পুরোপুরি ভুল। তুমি সম্পূর্ণ দেখো, আমি কাস্টমারই ব্লাউজ কাটিং করছি, কোনো আমার দোকানের মাল নয়। সেইভাবে আমি তোমাদের কাটিংটা দেখাচ্ছি। তার কোমর হচ্ছে 29, কোমর 29 হলে তাহলে 7 ইঞ্চি 2 সুত নিতে হবে, 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি 2 সুত। আর 1.5 ইঞ্চি কাঠুরির জন্য নিতে হবে, 1.5 ইঞ্চি কাপড় মার্জিন সাইড মার্জিনের জন্য নিতে হবে, আর 1/2 ইঞ্চি হচ্ছে সেলাই মার্জিন নিতে হবে। এটা সবাই মাথায় রাখবে। এইভাবে নেওয়ার পরে দাগটাকে এরকমভাবে সোজা করে নেবে। সোজা করে নেওয়ার পরে এখান থেকে 2 সুত নিচ থেকে বগল ঘোরাবে, এটা হচ্ছে আমার সিস্টেমে 2 সুত নিচ থেকে বগল ঘোরাবে এইভাবে। এইটা কিন্তু সামনের দাগ, এটা পেছনের দাগ, ও দাগটাকে বাদ দিয়ে দিলাম। এবারে এখান থেকে 2 ইঞ্চি 2 সুত, 2 ইঞ্চি 2 সুত কিংবা 3 ইঞ্চিতেই রাখতে পারো। এইভাবে 3 ইঞ্চি রেখে এটা ডিজাইন হবে। এই পার্টটা আমি একটু পরে কেটে দেখাচ্ছি, আগে আমি রাউন্ডটা কেটে নেই। এবার এখানে দেখো, এখানে হচ্ছে 3.5 ইঞ্চিতে একটা দাগ দেবে, সেমভাবে এখানেও 3.5 ইঞ্চিতে দাগ দেবে। দাগ দেওয়ার পরে দাগটাকে এইভাবে সোজা করে নেবে, এইভাবে সোজা করে নেবে। সোজা করে নেওয়ার পরে কাঠুরির জন্য এখানে 1.5 ইঞ্চিতে যে এখানে কাপড় রেখেছিলাম 1.5 ইঞ্চি, সেইটা এখানে তুলে নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখান থেকে হবে 3.5 ইঞ্চি কিংবা 4 ইঞ্চিতে রাখতে পারো, আর 1 ইঞ্চি প্লাস 5 ইঞ্চিতে এইভাবে দাগ দেবে। দাগ দেওয়ার পরে এইখান থেকে যে জয়েন্টটা এসে মিলেছে এই সোজা দাগের সাথে, এই জয়েন্ট থেকে দাগটা বের করবে। এইভাবে বের করে
সুন্দর করে এর সাথে মেলাবে। রাউন্ড আলতো হাতে রাউন্ড করে এইভাবে মিলিয়ে দেবে। মিলিয়ে দেওয়ার পরে এবার এই যে 1.5 ইঞ্চি এখান থেকে দাগ নিয়েছি আর এখান থেকে যে 4 ইঞ্চি দাগ নিয়েছি এই দাগের সাথে এই দাগটা মেলাবে। এইভাবে সোজা করে নেবে। সোজা করে নেওয়ার পরে এদিক থেকে এইভাবে একটা সোজা করে নেবে। সোজা করে নেওয়ার পরে এবার এখান থেকে সুন্দর করে এইভাবে আলতো হাতে গোল করে দেবে। ঠিক আছে, এই গোলটা একটু ভালোভাবে আসবে। এইভাবে হয়ে গেল। এবার এখানে পঞ্চ বসে যাবে। এখানে কোনো করতে হবে, সামনে গলাটাকে কেটে দেবো। গলাটা আমি রাখবো হচ্ছে এখান থেকে 3 ইঞ্চিতে রেখেছি, সেমভাবে এখানেও তাই 3 ইঞ্চিতে রাখবো। 3 ইঞ্চিতে রাখার পরে এখান থেকে 6.5 গলা, এইভাবে 6.5 কোনাকুনি দাগ দিতে হবে। সরি, এটা আমি 2.5 ইঞ্চিতে করে নেবো। এইভাবে 2.5 ইঞ্চিতে করে নেবো। সেমভাবে এটাও তাই 2.5 ইঞ্চিতে করে নেবো। করে নেওয়ার পরে এইভাবে কোনাকুনিভাবে ধরতে হবে 6.5। দাগ দেওয়ার পরে দাগটাকে এইভাবে সোজা করে নেবে। এইভাবে দাগটাকে সোজা করে নিতে হবে। নেওয়ার পরে এদিক থেকে একটু সোজা করে দাগ করে নেবে। নেওয়ার পরে এখান থেকে গোল করে দিতে হবে, যেহেতু সামনে গোল ডিজাইন হবে। এইভাবে গোল করে দিলাম। দেওয়ার পরে এবার এখান থেকে 1/2 ইঞ্চি, যেহেতু এটা এই চেস্টের থেকে কোমর বেরিয়ে গেছে বাইরে, তার জন্য 1/2 ইঞ্চিকে ডাউন করতে হবে, যাতে সেলাই করার পরে এইটা পারফেক্ট এসে দাঁড়ায়। আমার পুরো ছক রেডি। এবার কাটিং করব। এইভাবে কাটিং করে নিতে হবে। এইভাবে কাটিং করে নেব। কাঠুরি পাটটাকে বের করে নেব। আমি তোমাদেরকে এই ব্লাউজটা আমি সেলাই করেও দেখাবো, কেমনভাবে কাঠুরটাকে সেটিং করতে হবে, কেমনভাবে পঞ্চ বসাতে হবে, এটাও আমি সেলাই করে দেখাবো। তোমাদের নেক্সট পার্টে আমার এই ভিডিওটা দেখতে হবে। আর সবাইকে বলবো, যাদের যাদের এই ভিডিওটা দেখে হয়তো কিছু শিখতে যদি পারো, তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, কেননা সাবস্ক্রাইবটা করলে আমাদের ভিডিও পরে নেক্সট ভিডিও নিয়ে আসতে খুব ভালো হয়, সুবিধা হয়। আমার কিন্তু এই সামনের পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। সবাই দেখতে পাচ্ছ আমি দুটো ব্লাউজ একসাথে কাটিং করে নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে কাঠুরি, এটা হচ্ছে কাঠুরি, এটা লাল একটা আর একটা বেগুনি কালারের। এটা হচ্ছে কাঠুরি সামনের পার্ট, সামনের অংশটা আমার কাটিং হয়ে গেছে। এবার আমি নেক্সট ভিডিওতে আমি পেছনের পার্টটা তোমাদের আমি কাটিং করে দেখাবো। তোমরা এটা মোটামুটি পুরোপুরিভাবে হয়তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের অসুবিধা হবে না। আর সবাইকে বলবো আমার নেক্সট যে পরের পেছনের পার্টটা, ব্যাক পার্টটাও দেখবে। ব্যাক পার্টটা একটু ডিজাইন হবে, দুটোইও ডিজাইন আলাদা আলাদাভাবে ডিজাইন হবে, তোমরা দেখবে। আশা করি তোমরা শিখতে পারবে। আর এই সেলাইয়ের কাজটা খুবই একটা সুন্দরজনক কাজ। আর যারা যারা এই সেলাইয়ের কাজটা শিখতে চাইছো, কিংবা আমার এখানে অফলাইন ক্লাস ট্রেনিং হয়, প্লাস আমার ইউটিউবেও শেখানো হয়। যারা যারা ইউটিউব থেকে শিখতে পারছো, যারা যারা মেশিনের কাজ জানো, তারা অবশ্যই শিখতে পারবে আমার এই কাটিংয়ের সম্বন্ধে। আর যারা যারা মেশিনের সেলাই জানো না, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার এই নাম্বারে আমি নাম্বার দিয়ে দেবো, আমার এই নাম্বারে যোগাযোগ করবে তোমরা। এখানে আমার কাজ শেখানো হয়, খুব সীমিত পরিমাণে মূল্য কাজ শেখানো হয়। আর যাবতীয় লেডিস স্টাইল, যাবতীয় A to Z স্টাইলের কাজ শেখানো হয় এখানে, জেন্টসও শেখানো হয়। আর তোমরা হচ্ছে ভিডিওটা দেখো। আশা করি ভিডিও খুব লম্বা হয়ে যাচ্ছে। যাদের যাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর পুরোপুরি ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না। যদি মাঝে মাঝে স্কিপ করে দাও, কেটে দাও, তাহলে বুঝতে অসুবিধা হয়ে যাবে। ফের পরের ভিডিও দেখবে, এই ভিডিওটা একটুখানি দেখলে, পরের ভিডিও একটুখানি দেখলে, এভাবে কিছু শিখতে পারবে না। যে কোনো একটা ভিডিও পুরোপুরিভাবে দেখো, তাহলে অবশ্যই তোমরা শিখতে পারবে। নেক্সট আমি এইটা সামনের পার্ট কাটলাম, আমি তোমাদের হচ্ছে পেছনের পার্টটা আমি পরের পার্ট 2-এ, এটা পার্ট 1 করবো, আর পার্ট 2-এ তোমাদেরকে আমি পেছনের পার্টটা দেখাবো।
ঠিক আছে, জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।